গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে চলে এসেছে বড় একটি দুই মাথাওয়ালা সাইরেন হেড। আর এই সাইরেন হেডটি আমাদের শহরে এসে আমাদের শহরের পুলিশ স্টেশনকে তুলে নিয়ে চলে যাচ্ছে নদীর জলে ফেলতে। তবে আমি কি এই এত বড় সাইরেন হেডকে মারতে পারবো? আর এত বড় সাইরেন হেড আসলোই বা কিভাবে আমাদের শহরে? ভিডিওটি কিন্তু অনেক 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 মজাদার হতে চলেছে, তাই জন্য কেউ একটু স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়াও গাইজ, এই দেখো আজকের দিনটা অনেক সুন্দর আর বাইরে অনেক সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তাই জন্য আমি এখন ভাবছি একটু জুরাসিক পার্কে থেকে ঘুরে আসি, কারণ আমি শুনলাম নাকি আমাদের শহরে জুরাসিক পার্কের মধ্যে নতুন নতুন সিংহ, নতুন নতুন বাঘ, বড় বড় ডাইনোসর সব এসেছে। তাহলে চলো গাইজ জুরাসিক পার্কের দিক থেকে একটু ঘুরে আসি। আর এই দেখো সামনের দিকে যে স্কুটি গাড়িটা দেখছো না, হ্যাঁ এটাই আমি কালকে 1 লাখ টাকা দিয়ে কিনে এনেছি। আর এই গাড়িটার কি কালার সেটি অবশ্যই তোমরা নিচে কমেন্টে লিখে দিও। তাহলে চলো গাইজ বেশি প্যাক না করে জুরাসিক পার্কের দিকে যাওয়া যাক। আর ওয়াও, আমার স্কুটি গাড়িটা কত সুন্দর চলছে দেখো। ও তেরি, এক্ষুনি ধাক্কা লাগতো। আরে ও তেরি, ওরে বাবা এক্ষুনি ধাক্কা লাগতো। কিন্তু কি সামনের দিকে আরো একটি মেয়ে। ও তেরি, এই দেখো গাইজ। আরে আরে এটা কি ম্যাজিক নাকি? এরকম ভাবে ধাক্কা দিচ্ছি তাও সোজা চলে যাচ্ছে আমার সাথে। ও ভাই সাব, আরে গাইজ পুরো 1 লাখ টাকা দিয়ে আমি গাড়িটাকে কিনেছি। আমি জানি তো কাউকে ধাক্কা দিলে কিচ্ছুই হবে না, এসব গাড়ি শুধু ফুল স্পিডে চলবে, এদিক দিয়ে ওদিক দিয়ে আমি একদম রাইডার। ও কি চলছে স্কুটি গাড়িটা। আরে আরে কিন্তু কি, ও তেরি, দেখলো তো গাইজ এত বড় গাড়িকে আমার স্কুটি গাড়ি দিয়ে ধাক্কা মারলাম, কিছুই হলো না। আর এই দেখো আমার গাড়িটা কিন্তু 1 চাকায় চলছে। ও ভাই সাহেব, আমি তো পুরো রাইডার। চলো গাইজ অনেক বেশি কথা বলে ফেলেছি, এবার ফরওয়ার্ড জুরাসিক পার্কের দিকে চলো। অল রাইট গাইজ, আমি কিন্তু ফাইনালি জুরাসিক পার্কের কাছে চলে এসেছি। আর আজকের দিনে জুরাসিক পার্কে বাঘ সিংহ দেখার মজাই আলাদা। ও কি মজা হবে আজকে। আর আজকে আমি যা যা দেখবো সবকিছুই কিন্তু মোবাইলে ভিডিও করে নেব। চলো চলো জুরাসিক পার্কের ভিতরে যাওয়া যাক তাহলে। আব্বে কিন্তু এ কি, সামনের দিকে আবার এই জিনিসটা কি? আব্বে এটা তো সাইরেন হেড, কিন্তু এটি আসলো কিভাবে এখানে? আরে ইয়ার, এটা দেখে তো আমার খুব ভয় লাগছে। হ্যাঁ আমি একটি কাজ করি, এটার একটি ভিডিও করে নিই। এটার ভিডিও করে নিয়ে ফেসবুকে ছাড়বো, আর ফেসবুকে অনেক ভাইরাল হয়ে যাবে এটা। অল রাইট গাইজ, আমি কিন্তু সাইরেন হেডের ভিডিওটা করে নিয়েছি। এবার চলো এটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই। আর গাইজ আমার তো খুব ভয় লাগছে, এটা যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কিছু হয়ে যায়। ও কিছু হবে না, চলো এটা ফেসবুকে ছেড়েই দিই। অল রাইট গাইজ, আমি কিন্তু এই ভিডিওটা ফেসবুকে আপলোড করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এখানে একটাও ভিউ হয়নি। যাই হোক চলো গাইজ এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ আমার খুব ঘুম পাচ্ছে। কালকে রাতে আমি ঘুমাতেই পারিনি। চলো গাইজ আমি তো আমার বাড়িতে চলে এসেছি, এবার ফরওয়ার্ড ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর আমার এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে, ঘুমের জন্য কিছু দেখতেই পাচ্ছি না। যাই যাই ফরওয়ার্ড ঘুমিয়ে পড়ি এবার। আরে গাইজ আমার না একদমই বসে বসে থাকতে ভালো লাগছে না। এখন যে আমি কি করি, হ্যাঁ আমি একটু ফেসবুক দেখে নিই, কারণ ফেসবুকে অনেক ভালো ভালো ভিডিও আসে, ভিডিওগুলো দেখি একটু। আরে কিন্তু কি এই ভিডিওটা আবার কি আসছে? আর এখানে আবার এত ভিড় কেন? আরে এটা তো সাইরেন হেড, আর এটা তো জুরাসিক পার্কের মধ্যে চলে এসেছে। কিন্তু এই জুরাসিক পার্কের মধ্যে সাইরেন হেডের ভিডিওটা ছাড়লো কে? ও তার মানে এই ভিডিওটা ছোট্ট গেমার ছেড়েছে, তাই তো? চলো গাইজ তাহলে আমি একটু যাই তো জুরাসিক পার্কে থেকে ঘুরে আসি, আর জুরাসিক পার্কে ওই বড় সাইরেন হেডটিকেও একটু দেখে আসি। ওই হাবিলদার, আমি এখন একটু সাইরেন হেড দেখতে জুরাসিক পার্কে যাচ্ছি। তোরা একটু পুলিশ স্টেশনকে সামলে নিবি, ঠিক আছে? আর তুই বেশি চালাকি করিস, তুই চুপচাপ এখানে থাকবি, কিন্তু নাহলে এমন মার মারবো না শেষ করে দেবো। চুপচাপ পুলিশ স্টেশন পাহাড়ে দিবি। চলো গাইজ দেখে আছে সাইরেন হেড গে। আর তোমরা এই গাড়িটা দেখছো না, ও তেরি গাড়িটা দেখো কত সুন্দর লাগছে আমার গাড়িটা। এই গাড়িটা আমার বিয়েতে আমার শ্বশুর আমাকে দিয়েছিল, আর গাড়িটা খুব সুন্দরই চলে, একদম সুন্দর চলে গাড়িটা। চলো গাইজ জুরাসিক পার্কের দিকে যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেল আবার। এই তো আমি জুরাসিক পার্কের কাছে চলে এসেছি, কিন্তু এ কি, ও তেরি এখানে তো অনেকগুলো লোক চলে এসেছে। এই সরো তোমরা পালাও এখান থেকে। আবে এরা তো আমার কোনো কথাই শুনছে না। জুরাসিক পার্কের সাইরেন হেড কিন্তু তোমাদেরকে মেরে ফেলবে, তাড়াতাড়ি পালাও এখান থেকে। আবে ও তেরি, এ আবার আমাকে মারতে আসছে। আবে তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত দিস? তোকে আজ আমি শেষ করে দেবো, তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস। এই নে 5 খা, আমার গায়ে হাত দিস না তুই। এমন মার মারবো না, পুলিশের গায়ে হাত দিবি না। এই নে তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? যা ভাগ, ফুরসত মে নিকল। দাঁড়াও গাইজ, এদের সাথে এইরকম ভাবে মারামারি করতে গেলে পারবো না আমি গাড়িটা নিয়ে এদেরকে চাপা দিয়ে দিই। এই তো গাড়িটা উঠে পড়েছি, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি আমি। এই নে তোদের সব ধাক্কা দিয়ে দেবো, এই নে সব শেষ করে দেবো। তোদেরকে সরতে বলছি, তোরা সরছিসই না, তোদের সব কটাকে পিষে ফেলবো আমি। মোটামুটি গাইজ সব মানুষকে ভাগিয়ে দিয়েছি। চলো এবার জুরাসিক পার্কের মধ্যে যাওয়া যাক। আর ও তেনি, এই দেখো জুরাসিক পার্কের মধ্যে কত বড় সাইরেন হেড, কিন্তু এখানে এতগুলো মানুষ। আমি একটি কাজ করি, আমার মাথায় একটি বদমাশ বুদ্ধি এসেছে। এখানে একটি হেলিকপ্টার দেখেছিলাম, হ্যাঁ এই তো এই হেলিকপ্টারটি। আমি এই হেলিকপ্টারটা নিয়ে ওই জুরাসিক পার্কের মধ্যে যে
সাইরেন হেডটি রয়েছে ওটাকে তুলে আমি জেলে বন্দি করে দেব, তারপর এটাকে বিক্রি করে আমি প্রচুর টাকা ইনকাম করব। ওহ আজকে কি মজা হবে, আজ কামাएंगे তো কাল बैठ के खाएंगे। লেটস গো, চলো গাইস যাওয়া যাক জুরাসিক পার্কের দিকে। আরে আরে সরে যাও কিন্তু হেলিকপ্টার দিয়ে কেটে দেবো। সাইরেন হেডের বাচ্চা, তোকে আজ বিক্রি করে অনেক আমি টাকা ইনকাম করব। এই সাইরেন হেড বেশি নড়াচড়া করিস না। কি জানি গাইস এই সাইরেন হেড এত নড়াচড়া করছে কেন? এই সাইরেন হেড নড়াচড়া করছে বলে আমার হেলিকপ্টার চালাতে অসুবিধা হচ্ছে। চলো গাইস, আমার তো কাজ কমপ্লিট। আমি সাইরেন হেডটিকে এই কনস্ট্রাকশন এরিয়ার ঘরের মধ্যে বন্দি করে দিয়েছি। এবার যে আমাকে অনেক টাকা দেবে আমি এটা তাকে বিক্রি করে দেব। চলো গাইস, এবার হেলিকপ্টারটা নিয়ে আমি বাড়ির দিকে যাই একটু। আরে কি হেলিকপ্টার নিয়ে তো আমি অনেক আকাশে উঠে বললাম, এখন আমি এখান থেকে নামবো কিভাবে? আরে কি আমার হেলিকপ্টার তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর ওর তেনি আমার হেলিকপ্টারে তো রেড লাইট জ্বলছে। আমার হেলিকপ্টারের তেল ফুরিয়ে গেল, তাড়াতাড়ি লাফিয়ে পড়ি। এবার আমি তাড়াতাড়ি প্যারাশুটটা খুলে ফেলি। ওর তেনি আমার নতুন হেলিকপ্টার তো এবার নষ্ট হয়ে যাবে। আগে আমি আমার জীবন বাঁচাই। ওরে বাবা, মাথাটা ভেঙে গেল। যাই হোক গাইস, যা হলো। হেলিকপ্টার আমি ওই সাইরেন হেডকে বেচে আবার কিনে নেব। আমার জীবন তো বেঁচে গেল। ওরে বাবা, এখন আমি ঘরে যাই। ওয়াহ, চলো গাইস, রাতের ঘুমটা তো অনেক ভালো হলো। একটু টিভি চালিয়ে দেখি টিভিতে কি নিউজ আসছে। আজকের সবচেয়ে ব্রেকিং নিউজ, জুরাসিক পার্কের মধ্যে একটি সাইরেন হেড এসেছিল আর ওই সাইরেন হেডটিকে একটি পুলিশ অফিসার হেলিকপ্টারে করে ধরে নিয়ে চলে যায়। আবে এই পাগল পুলিশওয়ালা করেছে কি? আর ওই পুলিশওয়ালা সাইরেন হেডটিকে ধরে নিয়ে চলে গিয়েছে। তার মানে ওই সাইরেন হেডের মা এসে দেখো গাইস আমাদের পুরো শহরকে এবার ধ্বংস করে দেবে। চলো গাইস চলো, ফটফট একটু পুলিশ স্টেশনে যাই। আরে চিন্টু হেড পুলিশ অফিসার কোথায় গেল? আর স্যার কি করেছে দেখেছিস তো তুই? স্যার জুরাসিক পার্কে সাইরেন হেডের বাচ্চাটিকে ধরে নিয়ে চলে গিয়েছে। স্যার কি এখনো পুলিশ স্টেশনে আসেনি নাকি? আরে চিন্টু তুই কি জানিস স্যার ওই সাইরেন হেডের বাচ্চাটিকে কোথায় বন্দি করে রেখেছে? আরে ছোট্টু কুমার, আমি জানি স্যার ওই সাইরেন হেডের বাচ্চাটিকে কোথায় বন্দি করে রেখেছে। আরে আমাদের শহরে যে কনস্ট্রাকশন এরিয়া রয়েছে, ওই কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে একটি ঘর রয়েছে, ওই ঘরে সাইরেন হেডটিকে বন্দি করে রেখেছে স্যার। কিন্তু ওখানে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে। আরে ইয়ার পুলিশ স্যারও না কি করলো? এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ওই সাইরেন হেডের বাচ্চাটিকে যে করে হোক বাঁচাতেই হবে, নইলে ওই সাইরেন হেডের মা এসে আমাদের পুরো শহরকে ভেঙে চুরে তছনছ করে দেবে। কিন্তু গাইস, সবার আগে যদি আমি কনস্ট্রাকশন এরিয়ায় চলে যাই তাহলে হবে না। আমি সবার প্রথমে এই শহরে র্যাম্পের উপরে উঠবো, তারপর র্যাম্পের উপর থেকে ওদেরকে দেখবো এবং ওদেরকে মারবো। তাহলে চলো গাইস, এই র্যাম্পের উপরে ওঠা যাক। এই তো বাইকের ফুল স্পিড দিয়ে দিচ্ছি আর র্যাম্পের উপরে উঠে পড়েছে বড় একটি জাম্প। এবার এই তো এখান থেকে বাইকের ফুল স্পিড দিয়ে দিই। গাইস, এইসব র্যাম্পগুলোর উপরে ওঠা না অনেক কঠিন কাজ, আর বিশেষ করে এই জায়গায় তো আমার খুব ভয় লাগে। এখানে একদম আস্তে আস্তে গাড়িটিকে ঘোরাতে হবে। এই তো এবার এখান থেকে বড় একটি জাম্প দেখা যাক। ও ভাই সাহেব, চলে এসেছি। এবার এখান থেকে বাইকের একটু ফুল স্পিড দিয়ে দিই। এই তো ফুল স্পিড দিয়ে দিয়েছি। আর আমি কি সামনের ওখানে পৌঁছাতে পারবো? ও তেরি, আর একটুর জন্য ওখানে পৌঁছাতে পারলাম না। তো গাইজ, আমি কিন্তু প্রথমবার পৌঁছাতে পারিনি, দ্বিতীয়বার এখানে চলে এসেছি। তো ফাইনালি আমি কিন্তু র্যাম্পের উপরে চলে এসেছি। তো চলো এবার আমি আমার ফোনের ক্যামেরাটা দিয়ে দেখি। আর ওর তেরি, একবার দেখো গাইজ কত সিকিউরিটি রয়েছে ওই জায়গায়। চলো গাইজ, তাহলে এখান থেকে জাম্প করি। লেটস গো। এই তো জাম্প করে দিয়েছি। এবার প্যারাশুটটা খুলে দিই। ফাইনালি গাইজ, প্যারাশুট তো খুলে ফেলেছি। এবার সোজা কনস্ট্রাকশন এরিয়ার ওখানেই আমাকে ল্যান্ডিং করতে হবে। কিন্তু গাইজ, আমার প্যারাশুট এত আস্তে আস্তে চলছে না, আমার তো মনে হচ্ছে না আমি কনস্ট্রাকশন এরিয়ায় যেতে পারবো। ওকে গাইজ, আস্তে আস্তে। এই তো চলে এসেছি কনস্ট্রাকশন এরিয়ার কাছে। একদম স্পিড আসতে হয়ে গিয়েছে। এবার আমাকে সামনের ওই বিল্ডিং এর উপরে ল্যান্ড করতে হবে। এই তো গাইস, বাহ, এই বিল্ডিং এর উপরে ল্যান্ড করে ফেলেছি। ও শিট ইয়ার। চলো গাইস, সবার প্রথমে একটি দুটো বান্দাকে স্নাইপার দিয়ে মারার চেষ্টা করি। সবার প্রথমে এই লোকটিকে আমি টপকে দিই। এই নে, গুলি খা আর শেষ হয়ে যা। আরে ভাই, ওই দেখো আমাকে দেখে ফেলেছে আর আমাকে মারতে তেড়ে আসছে। ও এই নে, গুলি খা। ওকে গাইস, এখানে তিনজনকে শেষ করে দিয়েছি। আর এদিকে কতজন আছে? এই তো একেও শেষ করে দিলাম, একেও শেষ করে দিলাম। আরে ভাই সাহেব, আমাকে গুলি করছে। ওরে ইয়ার, ওরে বাবা, ওরে বাপরে বাপ, অনেক বাঁচা বেঁচে গিয়েছি। কিন্তু গাইস, এরা এতগুলো, আমি এদের সাথে পারবো কিভাবে? দাঁড়াও, আমি একটি গান চেঞ্জ করে নিই। এই তো এই গান দিয়ে গুলি করে শেষ করে দেবো। এই নে, সব শেষ করে দেবো। এবার চলো এদিককার সবাইকে মেরে দিচ্ছি। এবার উপরের দিকে যাও। আরে এইখানে আরেকটা। এই নে, গুলি খা। আর এখানে এই ট্যাঙ্কিটার পাশে আরো দুটো। দাঁড়া, ও দাঁড়া, মজা দেখাচ্ছে। এই নে, গুলি খা, শেষ হয়ে যা। এই তো এটাকেও মেরে দিয়েছি। ট্যাঙ্কির ওই পাশে আসে নাকি দেখি তো। আরে ও ভাই সাহেব, ট্যাঙ্কির এই পাশে কত ভাগ, ছোট্ট ভাগ। ও ভাই সাহেব, এদের আমি কাউকে ছাড়বো না, কাউকে না। চলো গাইস, এদিক থেকে
দেখি আর কেউ বেঁচে আছে কিনা। ও ভাই সাহেব, এখানে তো আর একজনই বেঁচেছে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি আমি। এই নে আমার বোম খা আর শেষ হয়ে যা। ওকে, ফাইনালি গাইজ এখানে দেখা সব লোকেদেরকে আমি মেরে দিয়েছি। এবার ফটাফট আমাকে সাইরেন হেডটিকে বার করতে হবে এই ঘরের থেকে। আর গাইজ যখনই আমি সাইরেন হেডের বাচ্চাটিকে বাঁচাতে যাই, ঠিক তখনই সাইরেন হেডের মা কিন্তু আমাদের শহরে চলে আসে এবং ওই সাইরেন হেডের মা আমাদের শহরের সব জায়গা খুঁজতে থাকে ওর বাচ্চাকে, কিন্তু সে তার বাচ্চাকে কোনো জায়গায় খুঁজে পায় না। আরে ইয়ার, আমি তো ঘরের মধ্যে চলে আসলাম, কিন্তু আমি একে বোঝাবো কিভাবে? আরে ছোট বাচ্চা, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। চলো চলো চলো, খেলা করবো আমার বাচ্চা, চলো। আরে এটা কি হলো? আমাদের পুলিশ স্টেশন বারবার নড়ছে কেন? আর আমি পড়ে যাচ্ছি কেন? আরে বারবার পড়ে যাচ্ছি কেন আমি? আর ঠিক তখনই জানা যায় সাইরেন হেডের মা পুলিশ স্টেশনকে তার হাতে তুলে নেয় এবং সেই পুলিশ স্টেশনকে সে সমুদ্রের জলে ভাসিয়ে দিতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সাইরেন হেড একবারে থেমে যায় আর সমস্ত পুলিশেরা অজ্ঞান হয়ে যায়, কারণ আমি সাইরেন হেডের বাচ্চাকে তার কাছে নিয়ে চলে এসেছি। আর এখন সাইরেন হেডের বাচ্চা তার মাকে খুঁজে পেয়েছে এবং সাইরেন হেড তার বাচ্চাকেও খুঁজে পেয়েছে। তো আমার ছোট ভাইরা, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই নিচে কমেন্টে লিখে দিও। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবা না। হ্যাঁ, আর একটা কথা, তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ সেটি কিন্তু তুমি কমেন্টে লিখে দাও। তো গাইজ, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর হ্যাঁ, সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিবা, ওটা যেন ভুলে যেও না।